কনকনে শীতের আলস্য ভেঙে রোজ ওরা ছুটে আসে একটু খাবার আর শিক্ষার জন্য। কিন্তু সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের বোর্ডটা বাদে আর কিছুই সংহত নেই হুগলির গোঘাটের বদনগঞ্জ ফলই ২ নম্বর পঞ্চায়েতের শ্যামপুর ৪৯ নম্বর আইসিডিএস কেন্দ্রটিতে। দেওয়ালের ফাটলের রেখা শিশুদের প্রথম পাঠের পথে অন্তরায়, ঝোপে ঘেরা ঠান্ডা মাটির দাওয়ায়। আর যাই হোক, পড়াশোনাটা হয় না। এখানে ছবিটা দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যায় চরম অব্যবস্থার মধ্য দিয়ে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এটা দেখানোর চেষ্টা করব যে কিভাবে দেয়াল ফেটে আছে এবং তার চাঙড় ভেঙে ভেঙে পড়ছে। ঝোপঝাড়ের মধ্যে সেন্টার, দেয়াল ভাঙা। হ্যাঁ, আমরা কি করে বাচ্চাটাকে পাঠাবো? বাচ্চাটাকে আমরা পাঠাতে পারছি না। আমরা নিজেরা আসছি, এসে বাচ্চাদের খাবার নিয়ে চলে যাচ্ছি। সমস্যার সমুদ্রে সমাধানের ঝিনুক খুঁজে পাওয়াই দুষ্কর। ভঙ্গুর আইসিডিএস কেন্দ্র, সাপ, খোপ, ইঁদুরের বাসা, শিশুদের নিরাপত্তা লাটে। অপরিচ্ছন্ন পরিবেশে শিশু প্রসূতির পুষ্টিতেও কি খাদ মিশছে না? জল হচ্ছে বর্ষার দিন, সেন্টারে সরঞ্জাম করে সবকিছু বার করেছি, যে খাবার রান্না করব, চাল আর ডিম বার করতে যেয়ে দেখছি ট্যাঙ্কের নিচেতে বিশাল খরিস সাপ বসে আছে। তাহলে মায়েরা রিক্সে করে ওই সব অসুবিধার জন্য মায়েরা ছেলে ওই জন্যই পাঠাতে চাচ্ছে না, বলছে এত সমস্যার মধ্যে ছেলে আমরা কোনোদিন পাঠাবো নি। সহায়িকা ছাড়াই একা কোনো রকমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সামলাচ্ছেন ভারতী। রান্না থেকে শুরু করে এরোর বাড়ি থেকে খাবার জল জোগাড় করা, সকাল থেকে দম ফেলার সময় নেই। কিন্তু তার একা শত চেষ্টাতেও আইসিডিএস সেন্টারের হাল ফেরে না। বিপজ্জনক আইসিডিএসে শিশুদের আর পাঠাতে চান না অভিভাবকরা। যে পড়াবেন ম্যাডাম, তিনি হচ্ছে নিজে রান্না করছেন, কিন্তু যে কর্মী এখানে নেই, তাহলে বাচ্চাদেরকে পড়াবেটা কিভাবে? এই যে পড়াশোনা করবে সে পর্যন্ত লোকজন নেই। আর রান্না বান্না ওই যে সেন্টারে দিদিমণি সেই রাঁধছে। দ্বিতীয়ত দেওয়াল ফেটে গেছে, যার জন্য বাচ্চা কখন দেওয়াল পড়ে যাবে না হবে সেই জন্য আরো ভয় আছে। একটু যদি পড়াশোনা হতো তাহলে পাঠানো যেত। একটা মানুষের পক্ষে দুটো করা সম্ভব না, যেহেতু সেজন্য আমরা খিচুড়িটাই নিয়ে আসি। অঙ্গনওয়াড়ির উনুনের আঁচ পেটের খিদে মেটালেও শিক্ষার ক্ষুধা মেটাতে পারে না। শীত ঘুমে প্রান্তিক এলাকার শিশুদের জীবনের প্রথম পাঠ। এই অব্যবস্থা পরোক্ষে জং ধরাচ্ছে কচিকাঁচাদের ভবিষ্যৎ। তবু কি হাল ফেরানোর কথা ভাবছে সরকার? কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? একাধিক জনপ্রতিনিধি, প্রশাসনের একাধিক আধিকারিককে জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না ছোট ছোট শিশুদের স্কুলে, এই প্রশ্নটা কিন্তু উঠছে। প্রতিবাদের ভাষা শিখছেন মুখ বুঝে সব সামলে দেওয়া মানুষরাও, নাকি মাটির মানুষরা থেকে যাবেন মাটিতেই? পিন্টু হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।